আমার হাত ধরে ভারতীয় জনতা পার্টি এই ঠাকুরবাড়িতে ঢুকেছে এবং এই যে নমশূদ্র মতুয়া এই যে ভোট ব্যাংক এবং যারা আছেন তাদের পরিচয় করিয়েছে বিজেপির সাথে। আজকে যে প্রোপাগান্ডা আমার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে সেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে শান্তনু এবং শান্তনুর সঙ্গে কিছু দালাল চক্র আছে তারা। কেন? এটার কারণটা হচ্ছে আমাকে যদি এখান থেকে এই দাগিয়ে দেওয়া যায় যে আমি তৃণমূল সাথে যোগ রাখছি বা চলে যাব, তাহলে পরে আমাকে যদি কোনোভাবে হটানো যায় তাহলে পরে ওর বউকে সোমা ঠাকুরকে এখানে গাইঘাটা থেকে টিকিট দেবে, সেন্ট্রালে ও থাকবে আর এখানে রাজ্যে ওর বউ থাকবে। এই প্রক্রিয়া চলছে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে। আমি জানি না, আপনারা ভুলভাল শুনে এসেছেন কোথা থেকে। সুব্রত ঠাকুর নিজে বলেছেন, দাদা ভাই বলেছে, আমার তো জানি না। দাদা ভাই এরকম তো বলতে পারে না, খুব ভালো লোক। আমাকে এরকম বলছে রাজনীতির ব্যাপারটা, বলছে আপনি নাকি ভোটে দাঁড়াবেন, সেই জন্য আমি দেখুন গৃহবধূ এখন আছি, আমি কাজ করছি, আমার বাড়ির কাজ করতে। মতুয়াবাড়ি নাট মন্দিরে এখন পাশাপাশি দুটি ক্যাম্প। একটি ক্যাম্প বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের, অপর ক্যাম্পটি গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। আর ধর্মীয় কার্ড, ধর্মীয় সার্টিফিকেট বিলি ঘিরে বিজেপির মধ্যে এখন সাংসদ আর বিধায়কের দ্বন্দ্ব। গায়ের জোরে ক্যাম্প চালাচ্ছে শান্তনু ঠাকুর, এমন অভিযোগ করছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। প্রথম কথা হচ্ছে একটা জিনিস বোঝা উচিত, আমি যখন একটা ছাদে উঠবো আমার তো সিঁড়ি বাই সিঁড়ি উঠতে হবে, ধাপে ধাপে। আপনি তো এক চোটে লাফ দিয়ে উঠে চলে যেতে পারবেন না। তাহলে যখন তার বাবা বেঁচে আছে তার জায়গাটা তো তার বাবার আগে, তারপরে তার বড় ভাই সুব্রত ঠাকুর, তারপরে সে। তাহলে এটা তো মির্জাফর, আমি বলবো এটা মির্জাফর যেরকম করেছিল, তার প্রয়োজন হলে আজকে যে কোনো মুহূর্তে কাউকে মেরে সেই জায়গায় বসবে, এটাই তো একই রকম। শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আবার গতকাল অভিযোগ করেছিলেন সুব্রত ঠাকুর তৃণমূলে যেতে চান, তাই এই অবস্থা। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। এখন হচ্ছে তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না। বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়। তবে সুব্রত ঠাকুর আজকে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। যেহেতু তিনি গাইঘাটার বিজেপি বিধায়ক, আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে তাকে টিকিট না দিয়ে তার জায়গায় তার স্ত্রী সোমা ঠাকুরকে যাতে প্রার্থী করা যায়, সেই কারণে তিনি চক্রান্ত করছেন। এবং গতকাল শান্তনু ঠাকুর বলেছিলেন যে সুব্রত ঠাকুর ঘুরপথে বৈঠক করে মমতা ঠাকুরের সঙ্গে হাত মিলিয়েছেন, তার মানে শুধু তার কাছে তার দলীয় পতাকা ধরাই বাকি রয়েছে। মন্ত্রিত্বের লোভেই সুব্রত ঠাকুর চক্রান্ত করছেন এবং মমতা ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন। মমতা ঠাকুর এই বিষয়ে জানিয়েছেন যে এই বিষয়টি দল দেখবে, কোনো দলীয় বিষয় নয়, পারিবারিক সংকট। অর্থাৎ মতুয়াদের যে ধাম, সেখানে সুব্রত ঠাকুরের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তার মা ছবি ঠাকুর শনিবার দিন তার দ্বারস্থ হয়েছিলেন, সেই কারণে নাট মন্দিরে সুব্রত ঠাকুর, মমতা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর এবং ছবি ঠাকুর তারা বৈঠক করেছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে ধর্মীয় শংসাপত্রের ক্যাম্প প্রত্যেকের বাড়ির সামনে করার কথা ছিল, সেক্ষেত্রে আচমকাই শান্তনু ঠাকুর যে নাট মন্দিরে ক্যাম্প করেছেন সেটা অন্যায়, কেননা এই নাট মন্দির সকলের।